চিকিৎসা বিজ্ঞান বলে যে কম বয়সে বিবাহ হলে একজন নারীর নানান ধরনের ক্ষতি হতে পারে বা রোগ হতে পারে। আসলে আহ, কম বয়সে বিয়েটা ইসলামও সাপোর্ট করে না। একজন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত, অর্থাৎ বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তার বিয়ে দেওয়াটা এটা শরীয়ত সমর্থন করে না। এই জন্য আমাদের উচিত হলো যে যারা ইমাম খতিব আছে মসজিদের, আমরা বিভিন্নভাবে যেমন জুমার আলোচনা করে থাকি, জুমার আলোচনাগুলোতে বিষয়গুলো তুলে ধরা, তাহলেই আমরা মানুষকে সচেতন করতে পারবো। আসলে আইন অনুযায়ী কাজীরা বাল্য বিবাহ পড়াতে পারে না। আর এতে ইমামগণ সহায়তা করে, বিষয়টি আমি মনে করি সম্পূর্ণ ভুল। কারণ কাজী যদি বিবাহ রেজিস্ট্রি না করে, তাহলে কিন্তু একজন ইমাম কখনোই সেখানে গিয়ে বিয়ে পড়াতে পারবে না। আর ইমাম যিনি আগে বিয়ে গিয়ে যে পড়ায়, তো তিনি আগে সবকিছু যাচাই করে তারপরে বিয়ে পড়ায় যে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো আমি মনে করি যে এখানে কাজীর সাধারণত, আমি মনে করি যে কাজীর তেমন কোনো দোষ নাই। কারণ এখানে যারা গার্জিয়ান লেভেলের যারা আছে, বিষয়টি তাদের মধ্যেই যদি সতর্ক থাকতো, মানে তাদেরই যদি বিষয়গুলো তারা সতর্ক হতেন, তাহলে এ ধরনের বাল্যবিবাহ সংগঠিত হতো না। বাল্যবিবাহ পড়ানোর কোনো সুযোগ এলে সর্বপ্রথম কর্তব্য হলো পিতামাতাকে বোঝানো। কারণ আর সন্তানের পিতামাতার এই বিষয়গুলো হলো যে তারা মনে করেন যে সন্তান যদি তাদের বাসায় থাকে বা মেয়ে যদি একটা বাসায় থাকে, এটাকে তারা বোঝা মনে করেন, কিন্তু এটাকে বোঝা মনে না করে। সেক্ষেত্রে বিষয়টাই হলো যে ডিমেন্ড অর্থাৎ যৌতুক, এই যৌতুকটা আমাদের সমাজ থেকে দূর করা। যৌতুক যদি দূর হয়ে যায়, তাহলে আমি মনে করি বাল্যবিবাহ দূর হয়ে যাবে, বাল্যবিবাহ বর্জন হয়ে যাবে। বাল্যবিবাহ বন্ধে আমি সাধারণত মনে করব যৌতুক বন্ধ করে দেওয়া হোক। যৌতুক আহ, লেনদেন অর্থাৎ যৌতুক বিষয়টা এটা আইনের আওতায় আনানো হোক। যদি যৌতুকের বিষয়টি আইনের আওতায় আনানো হয়, তাহলে যৌতুক বন্ধ হয়ে যাবে। আর যৌতুক যদি বন্ধ হয়, তাহলে একজন পিতামাতা মনে করবে যে তার মেয়ে যে বাসায় আছে, এটাকে তারা বোঝা মনে করবে না। তখন তারা তাদের মেয়েকে বাসায় রেখে উচ্চমানের পড়ালেখা করে তারপর বিয়ে দিয়ে দিবে। আর যৌতুক যদি চালু থাকে, তাহলে পিতামাতারা এটাকে বোঝা মনে করে কন্যাকে। আর যখনই বোঝা মনে করে, তখনই এটা বাল্য বিবাহ রহ চলতে থাকে। আমি মনে করি যে বাল্য বিবাহকে বন্ধ করার থেকে আগে যৌতুকের বিপক্ষে, যৌতুকের বিরুদ্ধে যদি আইন নেওয়া যায়, তাহলে বাল্য বিবাহ অতি সহজেই বন্ধ হয়ে যাবে।